একদিন দারোগায় আমার দরবারে এক ধনী বণিক এলেন। তার নাম ছিল সমর্পণ দাস। সমর্পণ দাস খুবই সম্পদশালী ছিলেন, কিন্তু তিনি কখনোই সন্তুষ্ট হতে পারতেন না। তার মনে সবসময় একটি চিন্তা ঘুরপাক খেত যে আরও কীভাবে বেশি সম্পদ অর্জন করা যায়। একদিন তিনি আমার কাছে এসে বললেন, প্রভু, আমার অনেক সম্পদ আছে, তবুও আমি সুখী নই। আমার মনে সবসময় উদ্যোগ থাকে, আমি আরও কীভাবে শান্তি পেতে পারি। আমি মৃদু হেসে বললাম, সমর্পণ দাস, সম্পদ জীবনে সব কিছু নয়, বরং আত্মার মধ্যে লুকিয়ে আছে। তোমাকে একটি গল্প শোনাই যা তোমার সমস্যার সমাধান দেবে। একটি রাজ্য ছিল যেখানে একজন মহান রাজা বাস করতেন। তার রাজ্যের সব কিছুই ছিল প্রচুর সম্পদ, সুখ শান্তি এবং প্রজাদের প্রতি অগাধ ভালোবাসা। তবে রাজার মনের মধ্যে সবসময় একটি অদ্ভুত খোঁজ ছিল। তিনি শুনেছিলেন যে এক মণি আছে যা তাকে চরম সুখ ও শান্তি দেবে। রাজা তার সকল মন্ত্রী ও সেনাপতিদের পাঠিয়ে দিলেন সে মণির সন্ধানে। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও কেউ সে মণির খোঁজ পেলেন না। রাজা হতাশ হলেন। একদিন এক জ্ঞানী সাধু রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। রাজা তাকে নিজের সমস্যার কথা জানালেন। সাধু বললেন, রাজন, সেই মণি তোমার রাজ্যে রয়েছে, তবে তা বাইরে নয়, তোমার হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে। তুমি তোমার প্রজাদের ভালোবাসা এবং সেবা করে যে সুখ পাবে, সেটাই তোমার সত্যকারের মণি। রাজা সাধুর কথা মেনে নিয়ে প্রজাদের সেবা শুরু করলেন। তিনি নিজের রাজ্যের মানুষদের কল্যাণের জন্য কাজ করতে লাগলেন। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে সাধু ঠিকই বলেছেন। প্রজাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা পেয়ে তার মন শান্ত পেল এবং তিনি সত্যকারের সুখ ও শান্তি খুঁজে পেল। আমি সমর্পণ দাসকে বললাম, তুমি যদি সত্যকারের সুখ পেতে চাও তবে তোমার সম্পদকে প্রয়োজনে ব্যবহার করো। দানের মাধ্যমে তোমার হৃদয়কে পরিশুদ্ধ করো। মানুষের সেবা করে তুমি সত্যকারের সুখ পাবে। সমর্পণ দাস আমার কথায় অনুপ্রেরণা পেল। নিজের সম্পদ দিয়ে দান ও সেবা শুরু করলেন। তিনি বুঝলেন যে আমার উপদেশই তাকে সত্যকারের সুখ দিতে পারে। আমি তাকে আশীর্বাদ করে বললাম, সমর্পণ দাস, তোমার ভক্তি ও সেবাই তোমাকে শান্তি দেবে। মনে রেখো, সত্যকারের সম্পদ হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে, বাইরের সম্পদে নয়। সমর্পণ দাস তার জীবনের আসল অর্থ খুঁজে পেল এবং আমার উপদেশ অনুসরণ করে সুখ ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে লাগলেন। এই গল্প থেকে আমরা শিখি যে সত্যকারের সুখ বাইরের সম্পদে নয়, বরং হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকে। দান ও সেবা করার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি এবং সত্যকারের সুখ ও শান্তি অর্জন করতে পারি। আমার বাণী আপনাদের জীবনের পথদর্শক হয়ে থাকে। দ্বারকার আরেক ঘটনা। একবার আমার রাজসভায় বলদেব নামে এক যোদ্ধা এসে উপস্থিত হলেন। বলদেব তার সাহসিকতা এবং শক্তির জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু তিনি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ছিলেন। তার মনে অহংকার জন্মেছিল এবং তিনি নিজের ক্ষমতা নিয়ে গর্ব করতেন। একদিন বলদেব আমার কাছে এসে বললেন, প্রভু, আমার শক্তি ও ক্ষমতা আমার নিজের অর্জন। আমি সবার চেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ। আমাকে কেউ পরাজিত করতে পারবে না। আমি মৃদু হেসে বললাম, বলদেব, শক্তি ও ক্ষমতা তখনই সত্যিকারের মূল্যবান যখন তা বিনয়ের সঙ্গে যুক্ত হয়। অহংকার পতনের কারণ হতে পারে। তোমাকে একটি গল্প শোনাই। একটি রাজ্যে বিক্রমাদিত্য নামে একজন রাজা ছিলেন, যিনি তার বীরত্ব এবং সাহসের জন্য বিখ্যাত ছিলেন।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনে অহংকার জন্মায় এবং তিনি নিজের প্রজাদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। তিনি বিশ্বাস করতেন যে তার ক্ষমতা এবং শক্তির কারণে তিনি অনতিক্রম্য। একদিন রাজ্যের একজন বয়স্ক সাধু রাজার দরবারে এলেন এবং বললেন, মহারাজ, আপনার শক্তি এবং ক্ষমতা সত্যই অসাধারণ, কিন্তু আপনার অহংকার আপনার পতনের কারণ হতে পারে। বিনয় হলো সত্যকারের শক্তির পরিচায়ক। রাজা বিক্রমাদিত্য হেসে বললেন, আমি শক্তিশালী, আমি কখনোই পরাজিত হব না। আমার ক্ষমতা এবং শক্তি আমাকে সর্বদা রক্ষা করবে। সাধু বললেন, মহারাজ, আপনাকে একটি পরীক্ষা দিতে হবে। আপনি যদি সত্যকারের শক্তিশালী হন তবে আপনি বিনয়ের সঙ্গে প্রজাদের সেবা করে দেখান। দেখবেন তাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনার সবচেয়ে বড় শক্তি হবে। রাজা সাধুর কথায় মুগ্ধ হলেন এবং তিনি নিজের অহংকার ত্যাগ করে প্রজাদের সেবা শুরু করলেন। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে প্রজাদের ভালোবাসা এবং শ্রদ্ধাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি বিনয়ী হয়ে উঠলেন এবং তার রাজ্যে শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠল। আমি বলদেবকে বললাম, দেখো বলদেব, বিনয় এবং প্রজাদের প্রতি ভালোবাসা তোমাকে সত্যিকারের শক্তি দেবে। অহংকার কখনোই স্থায়ী নয়, বরং পতনের কারণ হতে পারে। বলদেব আমার উপদেশ শুনে নিজের অহংকার ত্যাগ করলেন এবং বিনয়ী হয়ে প্রজাদের সেবা করতে শুরু করলেন। তিনি বুঝলেন যে সত্যকারের শক্তি ও ক্ষমতা তখনই মূল্যবান যখন তা বিনয়ের সঙ্গে যুক্ত থাকে। আমি বললাম, বলদেব, তোমার বিনয় এবং সেবা তোমাকে সত্যকারের শক্তিশালী করবে। মনে রেখো, প্রজাদের ভালোবাসা এবং শ্রদ্ধাই তোমার আসল শক্তি। আমার এই গল্প থেকে আপনারা শিখবেন যে শক্তি এবং ক্ষমতা তখনই সত্যকারের মূল্যবান যখন তা বিনয়ের সঙ্গে যুক্ত থাকে। অহংকার পতনের কারণ হতে পারে, কিন্তু বিনয় আমাদের সত্যকারের শক্তি দান করে এবং প্রজাদের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করতে সাহায্য করে। আমার বাণী আপনাদের জীবনের পথদর্শক হয়ে ওঠে।